অধ্যাদেশ বাতিলের দাবিতে 3 দিনের কলম বিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর এর সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। আগামীকাল থেকে 17 মে পর্যন্ত এই কলম বিরতি পালন করবেন তারা। তবে চালু থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি বাণিজ্য এবং বাজেটের কার্যক্রম। আন্দোলনকারীরা বলেন, এনবিআর সংস্কার কমিশনের পরামর্শ কমিটির প্রতিবেদনের সুপারিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই অধ্যাদেশ জারি করেছে সরকার, যেখানে কর এবং কাস্টমস কর্মকর্তাদের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। এনবিআর সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে দাবি করেছেন যে সংশ্লিষ্টদের মতামত নিয়ে নতুন করে অধ্যাদেশ যেন জারি করা হয়। যে ফরম্যাটে অধ্যাদেশটি জারি হয়েছে সেখানে কাস্টমস এবং ট্যাক্সের সার্ভিসের যত আছে সার্ভিসের সাথে, আপনারা জানেন যেটা সারা দেশের প্রতিনিধিত্ব করে এখানে জমায়েত হয়েছে, তাদের কারোরই চাওয়া বা ইচ্ছার প্রতিফলন যাতে কিনা দেশের রাজস্ব কাঠামো কি মজবুত ভিত্তি তৈরি হয় তার প্রতিফলন ঘটেনি বলে একমত হয়েছে। 14 মে, 15 মে এবং 17 মে এই 3 দিন আমাদের এনবিআর এর অধীনস্থ সকল দপ্তর কলম বিরতি পালন করবে।